নমস্কার প্রিয় দর্শকবৃন্দ। মানুষের জীবনের সবচেয়ে বড় যুদ্ধ বাহিরে নয়, ভেতরে। মনের সঙ্গে মন, আশার সঙ্গে হতাশা, বিশ্বাসের সঙ্গে ভয়ের যুদ্ধ। ঠিক এই যুদ্ধের মাঝেই শ্রীকৃষ্ণ আমাদের দিয়েছেন চিরন্তন সত্য, শ্রীমদ্ ভগবত গীতা। আমাদের প্রতিদিনের জীবনে এই উপদেশগুলোই আমাদের পথ প্রদর্শক হতে পারে। প্রতিদিন সকালে যদি আমরা শ্রীকৃষ্ণের বাণী শুনে দিন শুরু করি, আমাদের মন শান্ত হবে, চিন্তা পরিষ্ঠ হবে এবং জীবনের প্রতিটি সিদ্ধান্তে আসবে স্থিরতা। আজ আমরা সেই উপদেশগুলো শুনব, যেখানে জীবনের চিরন্তন সত্য, ধৈর্য, আত্মসংযম, ভক্তি এবং কর্মের নির্দেশনা অন্তর্ভুক্ত রয়েছে। ভিডিওটি যদি আপনার হৃদয়কে স্পর্শ করে, তাহলে লাইক দিবেন, প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন এবং প্রতিদিন এই পবিত্র বাণী শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষ যা ভাববে সে তাই হয়ে যাবে। নিজের চিন্তা নিয়ন্ত্রণ করতে পারলে জীবনও সঠিকভাবে পরিচালিত হয়। খারাপ চিন্তা দূরে রাখুন এবং ভালো চিন্তা দিয়ে মনকে ভরিয়ে তুলুন। চিন্তা শক্তি হলে জীবনও শক্তিশালী হয় এবং প্রতিটি কাজ সুন্দরভাবে সম্পন্ন হয়। কর্মের প্রতি আমাদের অধিকার আছে, কিন্তু কর্মফলের প্রতি আসক্তি কখনো রাখবেন না। ফলের দিকে চোখ রাখলে মানুষ হতাশ হয়, কিন্তু নিঃস্বার্থভাবে কাজ করলে আত্মা শান্ত থাকে এবং শক্তি বৃদ্ধি পায়। জীবনের প্রতিটি কাজকে এক ধরনের উপাসনা মনে করুন, তাতে মন শান্তি পায় এবং জীবন সুন্দর হয়। সুখ ও দুঃখ জীবনের অংশ। যে ব্যক্তি সমানভাবে এই দুটি গ্রহণ করতে পারে, সে প্রকৃত জ্ঞানী। স্থিতপ্রজ্ঞ হওয়া মানে জীবনের প্রতিটি পরিস্থিতিতে অবিচল থাকা। আমরা যখন সুখ বা দুঃখের কারণে মানসিকভাবে ভারসাম্য হারাই না, তখন আমাদের জীবন সত্যি স্থিতিশীল হয়। ইন্দ্রিয়ের দাস হয়ে যাওয়া মানুষকে দুর্বল করে দেয়। ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করলেই আমরা নিজের জীবনকে নিয়ন্ত্রণ করতে পারি। সংযম হল প্রকৃত শক্তি, যা মানুষকে যে কোনো পরিস্থিতিতে স্থিতিশীল রাখে। সংযমের মাধ্যমে আমরা অপ্রয়োজনীয় দুঃখ এবং হতাশা থেকে মুক্ত থাকি। লোভ মানুষের অন্তরকে অন্ধ করে দেয়। অল্পে সন্তুষ্ট থাকলেই জীবন সহজ হয়। প্রকৃত ধন হল ধ্যান, আত্মজ্ঞান এবং মানসিক স্থিরতা। চাহিদা যত কম, মন শান্ত থাকে এবং মানুষের প্রকৃত শক্তি প্রকাশ পায়। ভয় আসে অজ্ঞানতা থেকে। নিজের সত্যিকারের স্বরূপ চিনতে পারলেই মৃত্যু এবং ভয়ের বোধ দূর হয়। আত্মা চিরন্তন, শরীর নশ্বর। এই সত্য বোঝার মাধ্যমে আমরা জীবনের প্রতিটি সমস্যার সঙ্গে ধৈর্য এবং জ্ঞান নিয়ে মোকাবিলা করতে পারি। অন্যায়ের সঙ্গে আপোষ করা কখনো সঠিক নয়। নিজের কর্তব্যের পথে অবিচল থাকা এবং ধর্মের পথে দাঁড়ানো সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা যখন সৎ ও ন্যায়পরায়ণ থাকি, তখন আমাদের জীবন সকল বাধা সত্ত্বেও সুন্দরভাবে এগিয়ে যায়। অহংকার মানুষের মনকে অন্ধ করে দেয়। বিনয়ী মনই জ্ঞান অর্জন করে এবং মানুষের হৃদয় স্পর্শ করতে পারে। অহংকার সবসময় মানুষকে অন্ধকারের দিকে নিয়ে যায়, কিন্তু বিনয় মানুষকে আলোকিত পথ দেখায়। মানুষের প্রকৃত বন্ধু হল তার নিজের মন। মনকে খারাপ চিন্তা থেকে মুক্ত রাখা এবং ভালো কাজে নিয়োজিত করলেই প্রকৃত সুখ আসে। যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে, সে অন্যের প্রভাবেও অদম্য থাকে এবং জীবনের প্রতিটি পদক্ষেপ সফল হয়। রাগ মানুষকে অন্ধ করে দেয়। ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করলে বুদ্ধি অটুট থাকে এবং সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়। রাগকে প্রতিহত করা শেখার মাধ্যমে আমরা নিজের শক্তি এবং জীবনের শান্তি বজায় রাখতে পারি। যে নিজেকে জানে, সে অন্যকে সহজে মেনে নিতে পারে। আত্মচিন্তাই জীবনের চাবিকাঠি। নিজের ভেতরের সত্য বোঝার মাধ্যমে আমরা জীবনের সব পরিস্থিতিতে স্থিতিশীল থাকি। আত্মার সঙ্গে সংযোগ থাকলে অন্যের আচরণ আমাদের জীবনে প্রভাব ফেলে না। প্রত্যাশা কম থাকলে দুঃখ কম হয়। জীবনের প্রায় সব দুঃখ আসে মানুষের অতিরিক্ত প্রত্যাশা থেকে। সন্তুষ্টি হল প্রকৃত সুখ। আমরা যদি ছোট ছোট জিনিসে সন্তুষ্ট থাকতে শিখি, তবে আমাদের মন শান্ত থাকে এবং জীবন সহজ হয়। অন্যের উপকার করা নিঃস্বার্থভাবে গুরুত্বপূর্ণ। ঈশ্বর সর্বদা এমন ব্যক্তির পাশে থাকেন। সহানুভূতি এবং সেবা আত্মাকে শক্তিশালী করে এবং আমাদের জীবনকে সুন্দর ও অর্থবহ করে তোলে। নিজের কর্মকে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করা উচিত। নিঃস্বার্থভাবে কাজ করলে জীবনে কোনো বন্ধন থাকে না। এই কর্মই মুক্তির পথ, যা আমাদের আত্মাকে আলোকিত করে এবং জীবনকে সুন্দর করে। জীবনের সব প্রশ্নের উত্তর নিজের ভেতরে লুকিয়ে আছে।
ধ্যান ও আত্মচিন্তা সঠিক পথ দেখায়। নিজের ভেতরের জ্ঞানই সবচেয়ে শক্তিশালী এবং জীবনকে সঠিকভাবে পরিচালিত করে। যে সত্যকে আঁকড়ে ধরে সে কখনো পথ হারায় না। মিথ্যার পথ সহজ মনে হলেও শেষটা অন্ধকারের দিকে নিয়ে যায়। সত্যকে আঁকড়ে ধরলেই জীবন আলোকিত হয় এবং প্রতিটি সিদ্ধান্ত সঠিকভাবে নেওয়া যায়। যার হৃদয়ে করুণা আছে তার মধ্যেই ঈশ্বর বাস করেন। কঠোর হৃদয়ে কখনো শান্তি আসে না। সহমর্মী হৃদয় মানুষকে জীবনের প্রতিটি বাধা কাটিয়ে উঠতে সাহায্য করে এবং জীবনকে সুন্দর করে। সময় কারো জন্য অপেক্ষা করে না। নিজের কর্তব্য এড়ালে কাল অনুশোচনা অপেক্ষা করে। তাই দেরি না করে কাজ করা এবং দায়িত্ব পালন করা গুরুত্বপূর্ণ, যাতে জীবনের প্রতিটি পদক্ষেপ সফল হয়। বিশ্বাস ছাড়া ভক্তি অসম্পূর্ণ। ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখলে পথ নিজে নিজে খুলে যায়। ভক্তি ও বিশ্বাস জীবনকে শক্তি দেয় এবং আমাদের ভয় ও দুশ্চিন্তা দূর হয়। অন্যের দোষ খুঁজতে থাকলে নিজের জীবন ক্ষয় হয়। নিজের ভুল মেনে নেওয়া এবং সংশোধন করাই প্রকৃত শক্তি। আত্মসমালোচনা আমাদের উন্নতির পথ খোলে এবং জীবনের মান বৃদ্ধি করে। মানুষ যখন নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শেখে তখন সে অন্যদের প্রভাবেও অদম্য থাকে। ইন্দ্রিয় ও আবেগের কাছে আত্মসমর্পণ করলে মানুষ সহজেই হতাশ হয়, কিন্তু যে নিজের মনকে স্থির রাখে সে জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে সামলাতে সক্ষম হয়। মনকে শক্তিশালী করতে ধ্যান এবং আত্মচিন্তাকে নিয়মিত অভ্যেসে রূপান্তর করুন। লোভ, রাগ এবং অহংকার মানুষের ভেতরকার অন্ধকারকে বাড়িয়ে দেয়। এই তিনটি যখন নিয়ন্ত্রণে থাকে তখন জীবনের প্রতিটি পদক্ষেপ সহজ হয়। যে ব্যক্তি সংযমী, ধৈর্যশীল এবং বিনয়ী সে প্রকৃত শক্তি অর্জন করে। সংযম এবং বিনয় জীবনের দিশারি। সকল দুঃখ আসে অজ্ঞানতা থেকে। যখন আমরা নিজের আত্মার প্রকৃত চেহারা বুঝি তখন সমস্ত ভয় এবং দুশ্চিন্তা কমে যায়। আত্মার স্থিরতা এবং ধ্যান আমাদের জীবনের প্রতিটি বাধা অতিক্রম করতে সাহায্য করে। জ্ঞানী মানুষ জানে যে প্রকৃত শান্তি ভিতরেই লুকিয়ে। মানুষের প্রকৃত শক্তি তার ধৈর্য এবং অধ্যবসায়ে নিহিত। জীবনের প্রতিটি বাধা ধৈর্য ধরে মোকাবেলা করা যায়। যার মন স্থির তার প্রতিটি সিদ্ধান্ত সঠিক হয় এবং জীবনে শান্তি আসে। আমরা যত বেশি নিজের মনকে নিয়ন্ত্রণ করি তত সহজে জীবনের চ্যালেঞ্জ অতিক্রম করা সম্ভব। ভয় মানুষকে অক্ষম করে দেয়। নিজের ভেতরের শক্তি চেনার মাধ্যমে আমরা এই ভয় দূর করতে পারি। আত্মার সঙ্গে সংযোগ থাকলে আমরা কঠিন পরিস্থিতিতেও স্থির থাকতে পারি। ভয়কে পাশ কাটিয়ে চলতে পারলেই জীবনের প্রতিটি দিন অর্থপূর্ণ হয়। প্রত্যাশা এবং লোভ মানুষকে দুঃখী করে। যখন আমরা অল্পে সন্তুষ্ট থাকতে শিখি মন শান্ত থাকে এবং জীবনের প্রতিটি পদক্ষেপ সহজ হয়। সন্তুষ্টি মানে কেবল ভোগ নয়, বরং জীবনের প্রতিটি মুহূর্তকে ভালোভাবে গ্রহণ করা। সৎ জীবন যাপন করলেই মানুষ ভয়, দুঃখ এবং হতাশা থেকে মুক্ত হয়। যে ব্যক্তি সত্যের পথে স্থির থাকে সে সব পরিস্থিতিতেই অবিচল থাকে। সত্যকে আঁকড়ে ধরলেই জীবনের প্রতিটি মুহূর্ত আলোকিত হয় এবং মন শান্ত থাকে। অন্যের উপকার করতে ভয় পাওয়া ঠিক নয়। নিঃস্বার্থভাবে সাহায্য করা এবং সহমর্মী হওয়া মানুষের অন্তরে আলোকিত শক্তি জাগ্রত করে। সহানুভূতি এবং ভালোবাসা জীবনের প্রতিটি সম্পর্ককে সুন্দর এবং অর্থবহ করে। নিজের কর্মকে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করা উচিত। এইভাবে কাজ করলে কোনো ফলের প্রতি আসক্তি থাকে না এবং জীবনে শান্তি আসে। নিঃস্বার্থ কর্ম আমাদের আত্মাকে শক্তিশালী করে এবং জীবনের প্রতিটি পদক্ষেপে সাফল্য আনে। ধ্যান এবং আত্মচিন্তা জীবনের প্রতিটি সমস্যার সমাধান খুঁজে পেতে সাহায্য করে। নিজের ভেতরের জ্ঞান বোঝার মাধ্যমে আমরা জীবনের চূড়ান্ত সত্য উপলব্ধি করতে পারি। যখন মন স্থির হয় জীবন সহজ হয়ে যায় এবং আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে পারি। যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে সে জীবনের সকল দুঃখ, বিপদ এবং চ্যালেঞ্জকে সহজভাবে মোকাবেলা করতে সক্ষম। মন স্থির থাকলে মানুষ স্বাভাবিকভাবে স্থিরপ্রজ্ঞ হয় এবং প্রতিটি সিদ্ধান্তে বিচক্ষণতা থাকে। শান্ত মনেই সর্বশক্তিমান ঈশ্বরের সাক্ষাৎ পাওয়া যায়। অস্থির মন কখনো সত্যের দরজা খুলতে পারে না। তাই প্রতিদিন ধ্যান এবং আত্মচিন্তাকে অভ্যাসে রূপান্তর করুন, যাতে মন শান্ত থাকে এবং জীবনের প্রতিটি পদক্ষেপ সঠিক হয়। প্রকৃত জ্ঞান হল নিজের আত্মা ও ইন্দ্রিয়ের মধ্যে পার্থক্য বোঝা। আত্মা চিরন্তন, ইন্দ্রিয় নশ্বর। এই সত্য বোঝার মাধ্যমে আমরা ভয় এবং দুশ্চিন্তা থেকে মুক্তি পাই এবং জীবনের প্রতিটি পদক্ষেপে স্থিরতা অর্জন করি।
যে ব্যক্তি নিজের ভুল মেনে নিতে পারে সে প্রকৃত শক্তিশালী। অহংকার মানুষকে দুর্বল করে দেয়, কিন্তু বিনয়ী মন জীবনে শক্তি এবং সমৃদ্ধি আনে। নিজের ভুল স্বীকার করে সংশোধনের পথ অবলম্বন করা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা। মানুষের প্রকৃত বন্ধু হল তার নিজের মন। মন নিয়ন্ত্রণ করলে মানুষ অন্যের প্রভাবেও অদম্য থাকে এবং জীবনের প্রতিটি পদক্ষেপ সফল হয়। মনকে শক্তিশালী করা মানে জীবনের প্রতিটি বাধা অতিক্রম করা। রাগ মানুষের বুদ্ধি নষ্ট করে। রাগকে নিয়ন্ত্রণ না করলে ভুল সিদ্ধান্ত নেওয়া সহজ হয়। তাই ধৈর্য ধরে প্রতিটি পরিস্থিতির মোকাবেলা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধৈর্য এবং সংযম জীবনের চাবিকাঠি। নিজের দায়িত্ব এবং কর্তব্য পালন করা জীবনের প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। নিজের কর্তব্য এড়ালে অনুশোচনা আসে। দেরি না করে কাজ করা এবং দায়িত্ব পালনের মাধ্যমে আমরা জীবনের প্রতিটি পদক্ষেপে সফলতা পাই। অন্যের প্রতি সহমর্মী হওয়া এবং ভালো কামনা করা জীবনের সব দ্বন্দ্ব দূর করে। সহানুভূতি মানুষকে আলোকিত করে এবং তার ভেতরের ঈশ্বরকে জাগ্রত করে। সহানুভূতি এবং সৎ মন জীবনের প্রতিটি সম্পর্ককে শক্তিশালী করে। নিজের চিন্তা এবং ক্রিয়ার প্রতি সচেতন থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যের দোষ দেখার পরিবর্তে নিজের ভুল এবং উন্নতি বোঝা জীবনের প্রকৃত শক্তি। নিজের মন শুদ্ধ রাখলে আমরা জীবনের প্রতিটি পরিস্থিতিতে সঠিকভাবে পরিচালিত হতে পারি। প্রকৃত সুখ আসে নিজের ভেতরের শান্তি থেকে। যখন আমরা নিজের চিন্তা, কর্ম এবং আত্মার সঙ্গে সমন্বয় করি, তখন জীবনের প্রতিটি দিন অর্থপূর্ণ হয়। শান্তি, সংযম এবং সততা জীবনের মূল শক্তি। যে ব্যক্তি ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখে সে জীবনের প্রতিটি সমস্যার মোকাবেলা করতে সক্ষম। বিশ্বাস এবং ভক্তি আমাদের ভয় ও দুশ্চিন্তা দূর করে এবং জীবনকে শক্তিশালী করে। শান্তি এবং স্থিরতা অর্জনের জন্য প্রতিদিন ধ্যান করা উচিত। ধ্যান আমাদের মনকে স্থির করে, চিন্তাকে পরিষ্কার করে এবং জীবনের প্রতিটি সিদ্ধান্তকে সঠিকভাবে গ্রহণ করার ক্ষমতা দেয়। জীবনের প্রতিটি পদক্ষেপে সততা এবং ন্যায়পরায়ণতা বজায় রাখলে আমরা স্থিরপ্রজ্ঞ হয়ে উঠি। সত্যের পথে থাকা জীবনের সমস্ত বাধা কাটিয়ে ওঠার শক্তি দেয়। অস্থির মন সবসময় বিপথে নিয়ে যায়। মনকে স্থির রেখে ধ্যান এবং আত্মচিন্তা আমাদের সঠিক পথে পরিচালিত করে। স্থিরপ্রজ্ঞ হওয়া জীবনের চূড়ান্ত লক্ষ্য। শান্তি, সহমর্মিতা এবং সংযম জীবনের প্রতিটি বাধা অতিক্রম করতে সাহায্য করে। নিজের চিন্তা এবং কাজকে নিয়ন্ত্রণে রেখে আমরা জীবনের প্রতিটি পদক্ষেপে সাফল্য অর্জন করি। নিজের অন্তরে ঈশ্বরের উপস্থিতি বোঝা এবং তাকে মান্য করা জীবনের প্রতিটি সমস্যা দূর করে। আধ্যাত্মিকতা এবং ভক্তি জীবনের প্রতিটি মুহূর্তকে সুন্দর এবং অর্থবহ করে তোলে। নিজের মনকে নিয়ন্ত্রণ করা জীবনের সবচেয়ে বড় শক্তি। মানুষ যত বেশি নিজের আবেগ, ইন্দ্রিয় এবং চিন্তাকে নিয়ন্ত্রণ করতে শেখে, তত সহজে জীবনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে। স্থিরপ্রজ্ঞ হওয়া মানে জীবনের প্রতিটি পরিস্থিতিতে ধৈর্য ধরে সঠিক সিদ্ধান্ত নেওয়া। ভয়, সন্দেহ এবং অহংকার মানুষের অন্তরে অন্ধকার সৃষ্টি করে। এই তিনটি নিয়ন্ত্রণ করলে মানুষের মন শান্ত হয় এবং জীবনের প্রতিটি পদক্ষেপে সঠিক পথ দেখা যায়। শান্তি অর্জনের জন্য নিজের চিন্তা এবং কর্ম নিয়ন্ত্রণে রাখা আবশ্যক। অল্পে সন্তুষ্ট থাকা এবং লোভকে দূরে রাখা জীবনকে সুন্দর করে। চাহিদা যত কম, মন শান্ত থাকে এবং মানুষের আত্মা শক্তিশালী হয়। সন্তুষ্টি মানে কেবল ভোগ নয়, বরং জীবনের প্রতিটি মুহূর্তকে গ্রহণ করার ক্ষমতা। অন্যের উপকার করা এবং নিঃস্বার্থভাবে সাহায্য করা জীবনের সত্যিকারের আনন্দ। সহমর্মিতা এবং ভালোবাসা আমাদের ভেতরের ঈশ্বরকে জাগ্রত করে। নিঃস্বার্থ সেবা আত্মাকে শক্তি দেয় এবং জীবনকে অর্থবহ করে। নিজের কর্মকে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করা মুক্তির পথ। নিঃস্বার্থভাবে কাজ করলে কোনো ফলের প্রতি আসক্তি থাকে না এবং মন শান্ত থাকে। প্রতিটি কাজকে উপাসনা মনে করলে জীবনের প্রতিটি পদক্ষেপ আলোকিত হয়। ধ্যান এবং আত্মচিন্তা জীবনের প্রতিটি সমস্যার সমাধান দেয়। নিজের ভেতরের জ্ঞান বোঝার মাধ্যমে আমরা জীবনের চূড়ান্ত সত্য উপলব্ধি করি। স্থির মন জীবনকে সহজ এবং সুন্দর করে। মানুষ যখন নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শেখে, তখন সে অন্যের প্রভাবেও অদম্য হয়। মন শক্তি হলে মানুষ স্থিরপ্রজ্ঞ হয় এবং জীবনের প্রতিটি পদক্ষেপে সফল হয়। প্রতিদিনের ধ্যান এবং চিন্তা আমাদের জীবনের দিশা নির্ধারণ করে। রাগ এবং ক্ষোভ জীবনের প্রতিটি দিক নষ্ট করে। ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করা জীবনের সবচেয়ে বড় শক্তি। যে ব্যক্তি সংযমী এবং ধৈর্যশীল, সে জীবনকে সঠিকভাবে পরিচালনা করতে পারে।
নিজের দায়িত্ব পালন করা জীবনের প্রতিটি ক্ষেত্রে অপরিহার্য। দায়িত্ব এড়ালে অনুশোচনা আসে। প্রতিটি কাজকে সময়মতো এবং সততার সঙ্গে সম্পন্ন করলে জীবনের প্রতিটি পদক্ষেপ সফল হয়। অন্যের প্রতি সহমর্মিতা এবং ভালো কামনা জীবনের প্রতিটি দ্বন্দ্ব দূর করে। সহানুভূতি মানুষকে আলোকিত করে এবং তার ভেতরের ঈশ্বরকে জাগ্রত করে। সহমর্মী মন জীবনের প্রতিটি সম্পর্ককে শক্তিশালী করে। নিজের চিন্তা এবং কর্মের প্রতি সচেতন থাকা আমাদের জীবনের মূল শক্তি। অন্যের ভুল দেখার পরিবর্তে নিজের ভুল চেনা জীবনের প্রকৃত উন্নতি। নিজের মন শুদ্ধ রাখলেই জীবনের প্রতিটি পদক্ষেপ সঠিক হয়। সত্যের পথে চলা জীবনকে সুন্দর করে। সততা এবং ন্যায়পরায়ণতা জীবনের সমস্ত বাধা কাটিয়ে ওঠার শক্তি দেয়। আমরা যখন সততার সঙ্গে জীবনযাপন করি তখন প্রতিটি কাজ সঠিকভাবে সম্পন্ন হয়। অস্থির মন সবসময় বিপথে নিয়ে যায়। মনকে স্থির রেখে ধ্যান এবং আত্মচিন্তা আমাদের সঠিক পথে পরিচালিত করে। স্থির প্রজ্ঞ হওয়া জীবনের চূড়ান্ত লক্ষ্য। শান্তি, সহমর্মিতা এবং সংযম জীবনের প্রতিটি বাধা অতিক্রম করতে সাহায্য করে। নিজের চিন্তা এবং কাজ নিয়ন্ত্রণে রেখে আমরা জীবনের প্রতিটি পদক্ষেপে সাফল্য অর্জন করি। নিজের অন্তরে ঈশ্বরের উপস্থিতি বোঝা এবং তাকে মান্য করা জীবনের প্রতিটি সমস্যা দূর করে। আধ্যাত্মিকতা এবং ভক্তি জীবনের প্রতিটি মুহূর্তকে সুন্দর এবং অর্থবহ করে তোলে। ভয়, সন্দেহ এবং অহংকার যখন দূরে চলে যায় তখন মানুষের মন শান্ত এবং স্থির হয়। আত্মার সঙ্গে সংযোগ স্থাপন করলেই মানুষ জীবনের প্রতিটি দুঃখ ও চ্যালেঞ্জ অতিক্রম করতে পারে। প্রত্যেকটি কাজ ঈশ্বরকে উৎসর্গ করা উচিত। নিঃস্বার্থভাবে কর্ম করলে জীবনের প্রতিটি পদক্ষেপে শান্তি আসে। নিজের কাজকে উপাসনা মনে করলে জীবনের প্রতিটি মুহূর্ত আলোকিত হয়। অল্পে সন্তুষ্ট থাকা এবং লোভ থেকে মুক্তি পাওয়া মানুষকে সুখী করে। মন স্থির থাকলে জীবন সহজ হয় এবং প্রতিটি সম্পর্ক সুন্দরভাবে পরিচালিত হয়। জীবনকে আনন্দদায়ক এবং অর্থবহ করে শান্তি ও ধৈর্য। অন্যের উপকার করা জীবনের সবচেয়ে বড় শিক্ষা। সহানুভূতি এবং ভালোবাসা আত্মাকে শক্তি দেয়। নিঃস্বার্থ সেবা জীবনের প্রতিটি বাধা দূর করে এবং মানুষের হৃদয় আলোকিত করে। ধ্যান এবং আত্মচিন্তা জীবনের প্রতিটি সমস্যার সমাধান দেয়। নিজের ভেতরের জ্ঞান বোঝার মাধ্যমে আমরা জীবনের চূড়ান্ত সত্য উপলব্ধি করি। স্থির মন জীবনকে সহজ এবং সুন্দর করে। রাগ, লোভ ও অহংকার জীবনকে অন্ধকারে নিয়ে যায়। ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করা জীবনের সবচেয়ে বড় শক্তি। সংযম এবং ধৈর্যশীলতা জীবনের চাবিকাঠি। নিজের দায়িত্ব পালন করা জীবনের প্রতিটি ক্ষেত্রে অপরিহার্য। দায়িত্ব এড়ালে অনুশোচনা আসে। সততা, ধৈর্য এবং সময়মতো কাজ সম্পন্ন করা জীবনের প্রতিটি পদক্ষেপে সফলতা আনে। অন্যের প্রতি সহমর্মিতা এবং ভালো কামনা জীবনের প্রতিটি দ্বন্দ্ব দূর করে। সহানুভূতি মানুষকে আলোকিত করে এবং তার ভেতরের ঈশ্বরকে জাগ্রত করে। নিজের চিন্তা এবং কর্মের প্রতি সচেতন থাকা জীবনের মূল শক্তি। অন্যের ভুল দেখার পরিবর্তে নিজের ভুল চেনা এবং সংশোধন করা জীবনের প্রকৃত উন্নতি। প্রকৃত শক্তি আসে নিজের মনকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে। মানুষের জীবন তখনই সুন্দর হয় যখন সে নিজের আবেগ, ইন্দ্রিয় এবং চিন্তাকে স্থির রাখতে পারে। স্থিরপ্রজ্ঞ হওয়া মানে জীবনের প্রতিটি পরিস্থিতিতে ধৈর্য ধরে সঠিক সিদ্ধান্ত নেওয়া। ভয়, সন্দেহ এবং অহংকার মানুষের অন্তরে অন্ধকার সৃষ্টি করে। এই তিনটি নিয়ন্ত্রণ করলে মানুষের মন শান্ত হয় এবং জীবনের প্রতিটি পদক্ষেপে সঠিক পথ দেখা যায়। শান্তি অর্জনের জন্য নিজের চিন্তা এবং কর্ম নিয়ন্ত্রণে রাখা আবশ্যক। অল্পে সন্তুষ্ট থাকা এবং লোভকে দূরে রাখা জীবনকে সুন্দর করে। চাহিদা যত কম, মন শান্ত থাকে এবং মানুষের আত্মা শক্তিশালী হয়। সন্তুষ্টি মানে কেবল ভোগ নয়, বরং জীবনের প্রতিটি মুহূর্তকে গ্রহণ করার ক্ষমতা। অন্যের উপকার করা এবং নিঃস্বার্থভাবে সাহায্য করা জীবনের সত্যিকারের আনন্দ। সহানুভূতি এবং ভালোবাসা আমাদের ভেতরের ঈশ্বরকে জাগ্রত করে। নিঃস্বার্থ সেবা আত্মাকে শক্তি দেয় এবং জীবনকে অর্থবহ করে। নিজের কর্মকে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করা মুক্তির পথ। নিঃস্বার্থভাবে কাজ করলে কোনো ফলের প্রতি আসক্তি থাকে না এবং মন শান্ত থাকে। প্রতিটি কাজকে উপাসনা মনে করলে জীবনের প্রতিটি পদক্ষেপ আলোকিত হয়। ধ্যান এবং আত্মচিন্তা জীবনের প্রতিটি সমস্যার সমাধান দেয়। নিজের ভিতরের জ্ঞান বোঝার মাধ্যমে আমরা জীবনের চূড়ান্ত সত্য উপলব্ধি করি।
স্থির মন জীবনকে সহজ এবং সুন্দর করে। মানুষ যখন নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শেখে তখন সে অন্যদের প্রভাবেও অদম্য হয়। মন শক্ত হলে মানুষ স্থিরপ্রজ্ঞ হয় এবং জীবনের প্রতিটি পদক্ষেপে সফল হয়। প্রতিদিনের ধ্যান এবং চিন্তা আমাদের জীবনের দিশা নির্ধারণ করে। রাগ এবং ক্ষোভ জীবনের প্রতিটি দিক নষ্ট করে। ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করা জীবনের সবচেয়ে বড় শক্তি। যে ব্যক্তি সংযমী এবং ধৈর্যশীল সে জীবনকে সঠিকভাবে পরিচালনা করতে পারে। নিজের দায়িত্ব পালন করা জীবনের প্রতিটি ক্ষেত্রে অপরিহার্য। দায়িত্ব এড়ালে অনুশোচনা আসে। প্রতিটি কাজকে সময়মতো এবং সততার সঙ্গে সম্পন্ন করলে জীবনের প্রতিটি পদক্ষেপ সফল হয়। অন্যের প্রতি সহানুভূতি এবং ভালো কামনা জীবনের প্রতিটি দ্বন্দ্ব দূর করে। সহানুভূতি মানুষকে আলোকিত করে এবং তার ভেতরের ঈশ্বরকে জাগ্রত করে। সহানুভূতি মন জীবনের প্রতিটি সম্পর্ককে শক্তিশালী করে। নিজের চিন্তা এবং কর্মের প্রতি সচেতন থাকা আমাদের জীবনের মূল শক্তি। অন্যের ভুল দেখার পরিবর্তে নিজের ভুল চেনা জীবনের প্রকৃত উন্নতি। নিজের মন শুদ্ধ রাখলেই জীবনের প্রতিটি পদক্ষেপ সঠিক হয়। সত্যের পথে চলা জীবনকে সুন্দর করে। সততা এবং ন্যায়পরায়ণতা জীবনের সমস্ত বাধা কাটিয়ে ওঠার শক্তি দেয়। আমরা যখন সততার সঙ্গে জীবনযাপন করি তখন প্রতিটি কাজ সঠিকভাবে সম্পন্ন হয়। অস্থির মন সব সময় বিপথে নিয়ে যায়। মনকে স্থির রেখে ধ্যান এবং আত্মচিন্তা আমাদের সঠিক পথে পরিচালিত করে। স্থিরপ্রজ্ঞ হওয়া জীবনের চূড়ান্ত লক্ষ্য। শান্তি, সহানুভূতি এবং সংযম জীবনের প্রতিটি বাধা অতিক্রম করতে সাহায্য করে। নিজের চিন্তা এবং কাজ নিয়ন্ত্রণে রেখে আমরা জীবনের প্রতিটি পদক্ষেপে সাফল্য অর্জন করি। নিজের অন্তরে ঈশ্বরের উপস্থিতি বোঝা এবং তাকে মান্য করা জীবনের প্রতিটি সমস্যা দূর করে। আধ্যাত্মিকতা এবং ভক্তি জীবনের প্রতিটি মুহূর্তকে সুন্দর এবং অর্থবহ করে তোলে। ভয়, সন্দেহ এবং অহংকার যখন দূরে চলে যায় তখন মানুষের মন শান্ত এবং স্থির হয়। আত্মার সঙ্গে সংযোগ স্থাপন করলেই মানুষ জীবনের প্রতিটি দুঃখ ও চ্যালেঞ্জ অতিক্রম করতে পারে। প্রত্যেকটি কাজ ঈশ্বরকে উৎসর্গ করা উচিত। নিঃস্বার্থভাবে কর্ম করলে জীবনের প্রতিটি পদক্ষেপে শান্তি আসে। নিজের কাজকে উপাসনা মনে করলে জীবনের প্রতিটি মুহূর্ত আলোকিত হয়। অল্পে সন্তুষ্ট থাকা এবং লোভ থেকে মুক্তি পাওয়া মানুষকে সুখী করে। মন স্থির থাকলে জীবন সহজ হয় এবং প্রতিটি সম্পর্ক সুন্দরভাবে পরিচালিত হয়। জীবনকে আনন্দদায়ক এবং অর্থবহ করে শান্তি ও ধৈর্য। অন্যের উপকার করা জীবনের সবচেয়ে বড় শিক্ষা। সহানুভূতি এবং ভালোবাসা আত্মাকে শক্তি দেয়। নিঃস্বার্থ সেবা জীবনের প্রতিটি বাধা দূর করে এবং মানুষের হৃদয় আলোকিত করে। ধ্যান এবং আত্মচিন্তা জীবনের প্রতিটি সমস্যার সমাধান দেয়। নিজের ভেতরের জ্ঞান বোঝার মাধ্যমে আমরা জীবনের চূড়ান্ত সত্য উপলব্ধি করি। স্থির মন জীবনকে সহজ এবং সুন্দর করে। রাগ, লোভ ও অহংকার জীবনকে অন্ধকারে নিয়ে যায়। ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করা জীবনের সবচেয়ে বড় শক্তি। সংযম এবং ধৈর্যশীলতা জীবনের চাবিকাঠি। নিজের দায়িত্ব পালন করা জীবনের প্রতিটি ক্ষেত্রে অপরিহার্য। দায়িত্ব এড়ালে অনুশোচনা আসে। সততা, ধৈর্য এবং সময়মতো কাজ সম্পন্ন করা জীবনের প্রতিটি পদক্ষেপে সফলতা আনে। অন্যের প্রতি সহানুভূতি এবং ভালো কামনা জীবনের প্রতিটি দ্বন্দ্ব দূর করে। সহানুভূতি মানুষকে আলোকিত করে এবং তার ভেতরের ঈশ্বরকে জাগ্রত করে। নিজের চিন্তা এবং কর্মের প্রতি সচেতন থাকা জীবনের মূল শক্তি। অন্যের ভুল দেখার পরিবর্তে নিজের ভুল চেনা এবং সংশোধন করা জীবনের প্রকৃত উন্নতি। প্রিয় দর্শকবৃন্দ, শ্রীমদ্ ভগবদ্গীতার এই 151টি ধর্মোপদেশ আমাদের শেখায় যে জীবনের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি সিদ্ধান্ত এবং প্রতিটি অনুভূতি আমাদের নিজের মধ্যে শক্তি ও স্থিরতা নিয়ে আসে। যদি আমরা প্রতিদিন শ্রীকৃষ্ণের এই বাণী মনে রাখি, নিজের মনকে নিয়ন্ত্রণ করি, ধ্যান করি, সংযমী হই এবং ঈশ্বরের প্রতি ভক্তি রাখি, তাহলে জীবন সহজ, শান্ত এবং অর্থবহ হয়ে উঠবে। আপনি যদি আজকের এই শিক্ষা মেনে চলেন, আপনার জীবন বদলে যাবে, আপনার মন শান্ত হবে এবং প্রতিটি পদক্ষেপে সাফল্য আপনার সঙ্গে থাকবে। প্রতিদিন সকালে এই উপদেশগুলো মনে রাখুন।
নিজের জীবন আলোকিত করুন এবং অন্যকেও আলোকিত করতে সাহায্য করুন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন, যাতে প্রতিদিন এই ধরনের পবিত্র বাণী শুনে জীবনের প্রতিটি দিন সুন্দর করা যায়। মনে রাখবেন, জীবন আপনার চিন্তা, মনোভাব এবং কর্মের প্রতিফলন। নিজের চিন্তা এবং মনকে সঠিক পথে পরিচালিত করলে জীবনের প্রতিটি বাধা অতিক্রম করা সম্ভব।